হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আমরা যারা কক্সবাজার গিয়েছি তারা সবাই কম বেশি এই লইট্টা মাছের ফিশ ফ্রাইটা খেয়েছি এবং এই ফ্রাইটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো কিভাবে ঘরে অল্প উপকরণ দিয়ে এবং অথেন্টিক এই লইট্টা মাছের ফিশ ফ্রাইটি তৈরি করতে পারবেন, আজকে আপনাদের সাথে সেটাই নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছ প্রথমে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ বিট লবণ। এখানে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মাছের সাথে মেখে নেব। এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এটা মাখানো যতটা ভালো হবে মাছের ফ্রাইটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এটাকে আমরা ম্যারিনেট করে 30 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। এই তো আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটার জন্য আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এবার একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বেসন। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই প্রথমে এই শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। পুরোটা পানি কখনোই একসাথে দিতে যাবেন না, তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অবশ্যই ব্যাটারটাকে অল্প পানি দিয়ে তৈরি করতে হবে। প্রথমে আমি দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছি। এভাবে আমি কয়েকবারে পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার দানাদার ভাব না থাকে। এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, তাহলে ফিশ ফ্রাইটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এটাকে একটু হালকা সময় নিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে তৈরি হবে। আপনাদেরকে আমি দেখানো বোঝাতে চেষ্টা করলাম যে এটা কতটা ঘনত্ব আমি রেখেছি। অবশ্যই এই ব্যাটারটা একটু ঘন করার চেষ্টা করবেন। নর্মালি ব্যাটার যেরকম আমরা পাতলা রাখি তার থেকে একটু ঘন করে নেবেন। এবার আমি ফিশগুলোকে এটার মধ্যে দিয়ে চুবিয়ে আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সেম প্রসেসে করলে আপনাদেরটাও পারফেক্ট হবে আশা করছি। তো এইভাবে দিয়ে দিবেন। তেলটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ, খুবই নরম ও সফট থাকে, এটা নিচে লেগে যেতে পারে। তাই তেলটা ভালো করে গরম করে নিয়ে ফিশগুলো ছাড়বেন। এবার যখন একটা পাশ হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিব। কখনোই খুব তাড়াতাড়ি এটাকে উল্টে যাবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এটার একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে এবার ভেজে নিব। যখন একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে এবার তুলে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার এই লইট্টা মাছের ফ্রাইগুলো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আজকে যেভাবে তৈরি করেছি চাইলে আপনারা সেম প্রসেসে তৈরি করতে পারবেন। আর ব্যাটারটা যদি চান আপনারা অবশ্যই এখানে ময়দা ও হাফ কাপ চালের গুঁড়ো মিশিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।